জানেন কি, একটা ছোট্ট ছেলে যার পরিবার ছিল খুবই সাধারণ, কিন্তু যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সে একদিন হয়ে উঠেছিল ভারতের মিসাইল ম্যান, আর পরে দেশের রাষ্ট্রপতি। আজ আমরা জানব সেই অসাধারণ মানুষের গল্প। এই গল্পটি অনুপ্রাণিত উইংস অফ ফায়ার থেকে। শৈশব, পরিবার এবং মূল্যবোধ। ভারতের রামেশ্বরম শহরে জন্ম হয়েছিল এপিজে আব্দুল কালামের। তার পুরো নাম ছিল অউল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। তার বাবার নাম ছিল জাইনুল আবদিন আর মায়ের নাম ছিল আশিয়াম্মা। তার বাবা ছিলেন নৌকার মালিক, খুব সৎ, শান্ত স্বভাবের মানুষ। তিনি খুব বেশি পড়াশোনা করেননি, কিন্তু তার জীবনের জ্ঞান ছিল অসাধারণ। তার মা ছিলেন খুব দয়ালু, সব সময় মানুষের সাহায্য করতেন। অনেক সময় এমনও হতো নিজেদের খাবার কম হলেও অতিথিদের আগে খাওয়ানো হতো। এই পরিবার থেকেই কালাম শিখেছিল সততা, দয়া, পরিশ্রম আর মানুষের প্রতি সম্মান। ছোট বয়সেই দায়িত্ব। ছোটবেলা থেকেই কালাম বুঝে গিয়েছিল জীবনে কিছু করতে হলে নিজেকেই পরিশ্রম করতে হবে। সে ভোরবেলা উঠে সংবাদপত্র সংগ্রহ করত, তারপর সাইকেল বা পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে বিলি করত, তারপর স্কুলে যেত। ভাবুন তো, একটা ছোট্ট ছেলে এত দায়িত্ব পালন করছে। এই অভ্যাসই তাকে তৈরি করেছিল ভবিষ্যতের জন্য। স্বপ্নের জন্ম। একদিন সে আকাশের দিকে তাকিয়েছিল। পাখি উড়ছে, বিমান উড়ছে। তার মনে একটা প্রশ্ন এলো, আমি কি কোনোদিন আকাশে উড়তে পারব? সেই মুহূর্তেই তার মনে জন্ম নিল একটা স্বপ্ন। শিক্ষা, কঠিন কিন্তু থেমে না থাকা। স্কুলে কালাম খুব মনোযোগী ছিল। সে সবসময় জানতে চাইত। তার শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। বিশেষ করে এক শিক্ষক তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিলেন। তিনি কালামকে বলেছিলেন, তুমি যদি বড় কিছু হতে চাও তাহলে বড় স্বপ্ন দেখতে শিখো। এই কথাটা তার মনে গেঁথে যায়। ব্যর্থতা। জীবনের টার্নিং পয়েন্ট। কালামের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এয়ারফোর্স পাইলট হওয়া। সে চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত সে নির্বাচিত হল না। এই ব্যর্থতা তাকে ভেঙে দিতে পারত, কিন্তু সে ভাঙেনি। সে বুঝেছিল জীবন আমাকে অন্য কোনো পথে নিয়ে যাচ্ছে। কর্মজীবন, কঠিন লড়াই। কালাম যোগ দিলেন গবেষণার জগতে। প্রথম দিকে প্রজেক্টগুলো সফল হচ্ছিল না। রকেট লঞ্চ ব্যর্থ হচ্ছিল, চাপ বাড়ছিল, কিন্তু সে কখনো থামেনি। সে বলেছিল, ফেলিয়ার ইজ নট দি এন্ড, ইট ইজ দ্য বিগিনিং অফ লার্নিং। মিসাইল ম্যান ধীরে ধীরে তার নেতৃত্বে তৈরি হল ভারতের শক্তিশালী মিসাইল প্রোগ্রাম। অগ্নি, পৃথ্বী, এই প্রজেক্টগুলো তাকে এনে দিল নতুন পরিচয়, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি হওয়া 2002 সালে তিনি হয়ে গেলেন ভারতের রাষ্ট্রপতি। একজন বিজ্ঞানী, একজন সাধারণ পরিবারের ছেলে, দেশের সর্বোচ্চ পদে। কিন্তু তিনি ছিলেন অন্যরকম। তিনি ছাত্রদের ভালোবাসতেন, তাদের সাথে সময় কাটাতেন, তাদের স্বপ্ন দেখতে শেখাতেন। শেষ জীবন, রাষ্ট্রপতির পদ শেষ হওয়ার পরও তিনি থামেননি। তিনি শিক্ষক হিসেবে কাজ করতে থাকলেন, দেশ জুড়ে ঘুরে বেড়ালেন, তরুণদের অনুপ্রাণিত করলেন। শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন। শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, পরিবার আমাদের প্রথম শিক্ষক। কষ্টই মানুষকে শক্ত করে, ব্যর্থতা মানে শেষ নয়, স্বপ্নই মানুষকে বড় করে। একটা ছোট্ট ছেলে, যার শুরু ছিল খুবই সাধারণ, সে হয়ে উঠল অসাধারণ। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন, কারণ হয়তো একদিন আপনার গল্পটাই পৃথিবীর অনুপ্রেরণা হবে।